আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা পঠন প্রোগ্রামিং চ্যাপ্টার 15 এর আরো কিছু ফাইনাল ভ্যালু বের করা দেখব। তো আমাদের এটা গুরুত্বপূর্ণ, এটা ম্যাথে 17তে আসছে। তো আমাদেরকে বলছে ফাইন্ড দ্য ফাইনাল ভ্যালু অফ m আফটার ফলোইং প্রোগ্রাম। বলছে আমাদেরকে এই প্রোগ্রামটা থেকে m এর চূড়ান্ত মান নির্ণয় করতে। তো এটা আমরা আগে যে এক্সাম্পলটা করছি ঠিক সেটার মতনই, এগুলো একটা বুঝলে আমরা এই জাতীয় সবগুলো কি করতে পারবো। তাহলে আমরা এটা প্রথমে স্টেপ এবং লাইন আকারে করি। তো করতেছি ফার্স্ট স্টেপ, এরপরে লাইন, ডান দিকে ব্যাখ্যা। তো স্টেপ 1 এবং ফার্স্ট লাইন, স্টেপ 1 ফার্স্ট লাইনে আছে m = 3। m = 3 মানে কি, m একটা ভ্যারিয়েবল, যে m ভ্যারিয়েবলের ভিতরে 3 ডাটা সংরক্ষণ করা আছে। তার মানে m টা 3 মানটা ধারণ করছে। আমি ইংলিশে লিখতেছি m contains 3, তোমরা বাংলা লিখতে পারো, সমস্যা নাই। m contains 3 মানে কি, m এর ভিতরে 3টা কি সংরক্ষণ করা আছে, তার মানে m এ 3 রাখা আছে। সেকেন্ড স্টেপ, সেকেন্ড লাইন, আমরা জানি কম্পাইলার লাইন লাইন কাজ করে। ফার্স্ট লাইন কাজ করছে এবং সেকেন্ড লাইন কাজ করবে। সেকেন্ড লাইনে আছে k = 2, তার মানে k মানটা k 2 মানটা ধারণ করছে, মানে k এর ভিতরে 2 সংরক্ষণ করা আছে। তাহলে k contains 2, দ্যাট ইমপ্লাইজ, তার মানে k এর ভিতরে 2 সংরক্ষণ করা আছে। থার্ড স্টেপ, থার্ড লাইন আছে ডু লুপ শুরু হয়েছে, যে ডু 10 যে 4 9 k, মানে ডু লুপটা এখানে কাজ করতেছে। তার মানে ডু লুপ স্টার্টেড, ডু লুপটা শুরু হয়েছে, ডু লুপ স্টার্টেড। তারপর দেখতেছি আমরা ডু লুপের ভিতরে যে একটা ভ্যারিয়েবল আছে, এটাকে ক্যারেজ কন্ট্রোল ভ্যারিয়েবল বলে। তো লুপের ভিতরে 4 হচ্ছে তার ইনিশিয়াল ভ্যালু, 9 হচ্ছে ফাইনাল ভ্যালু, k হচ্ছে ইনক্রিমেন্ট, কত করে বাড়তেছে। তাহলে দা ইনিশিয়াল ভ্যালু অফ j, the initial value of j is, অর্থাৎ j এর ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 5, ফাইনাল ভ্যালু ফাইনাল ভ্যালু 9 and increment কত করে, k করে, k মানে কত 2, তার মানে এখানে ইনক্রিমেন্ট হচ্ছে 2 করে, মানে ইনক্রিমেন্ট কত 2। আশা করি তোমরা এটা বুঝছো। অর্থাৎ ডু লুপের ভিতরে কি কি আছে ব্যাখ্যাটা এখানে কি দিছি আমরা। তো এর পরবর্তীতে কম্পাইলার 3 নম্বর লাইন থেকে চতুর্থ লাইনে আসবে, সেজন্য স্টেপ 4 লাইন 4। সো চতুর্থ লাইনে কি আছে, চতুর্থ লাইনে আছে লজিক্যাল ইফ স্টেটমেন্ট। যদি যেটা ইকুয়াল 6 হয়, অর্থাৎ যে যদি 6 এর সমান হয়, এই গো টু 10, যদি এই লাইনটা সত্য হয় 10 নম্বর লেভেল কিন্তু লাইনে দিতে বলছে। সেই 10 নম্বর লেভেল কিন্তু লাইন কিন্তু কোথায়, এখানে কিছু কন্টিনিউ করতে বলতেছে আর কি পুনরায় আবার। তার মানে j = 6, মানে যে মানটা কি 6 এর সমান এটা দেখব এখন। তো যে ইনিশিয়াল ভ্যালু জানি আমরা কত 4, তার মানে j = 6 বলছে, j = 6, তার মানে 4 = 6, এটা কি সত্য? সাইন কি 6 এর সমান? সমান না। যদি সমান না হয় তাহলে গো টু 10, 10 নম্বর লাইনে তো আসবে না, তার মানে লাইনটা মিথ্যা। লাইনটা যদি মিথ্যা হয়, কম্পাইলার এই লাইন থেকে নিচের লাইনে চলে আসবে। সো which is false, which is false. So control transfer next line, যেহেতু এটা মিথ্যা, কম্পাইলার কন্ট্রোলটা কি লাইন থেকে লাইনে চলে আসবে, সেটা বলতেছি। তাহলে এখন স্টেপ, এখানে লাইন। এখন পঞ্চম স্টেপে আমাদের পঞ্চম লাইন, কারণ নেক্সট লাইনে আসবে। পঞ্চম লাইনে আছে কি m = m + 2 এর স্ট্যাটিক j, তার মানে m ইকুয়াল আছে m + 2 এর স্ট্যাটিক j। তাহলে মান বের করি। তো m = m, m এর লাস্ট কত ছিল দেখো, m এর লাস্ট কিন্তু 3 আমরা এখানে সংরক্ষণ করছি। তাহলে আছে 3 + 2 এর স্ট্যাটিক j, j তে লাস্ট j তে কত মনে করা ছিল ইনিশিয়াল ভ্যালু 4। তাহলে এখানে কত আসে m = 3 4 2 8, তাহলে 8 9 10 11। তাহলে দেখো m এ আগে ছিল 3, এখন 3 কাটা, এখন চলে আসছে আমাদের 11, 3 কাটা এখন চলে আসছে কত আমাদের 11। আর উপরে এটা বুঝছো। তাহলে ষষ্ঠ স্টেপ। তো এই লাইনের পরে কি হবে, নিচের লাইনে আসবে। এই লাইন থেকে লাইনে কি আছে 10 কন্টিনিউ, 10 টা কন্টিনিউ করতে বলতেছে, মানে 10 মানে ডু লুপটা রিপিট করতে বলতেছে, কারণ এখানে ডু 10 যে আছে। তো ডু লুপ রিপিট করব, তাহলে এই লাইনের পরে ষষ্ঠ লাইনে ডু লুপ রিপিট করতে বলতেছে, ষষ্ঠ লাইনে। তো ডু লুপ রিপিটেড,
ডু লুপটা রিপিট করতে বলছে, ডু লুপ রিপিটেড, তার মানে এই ডু লুপ রিপিট করে এখান থেকে যে একটা মান নিতে বলতেছে, তার মানে সপ্তম স্টেপ এন্ড ডু লুপ রিপিটেড মানে ডু লুপটা কোন লাইনে আছে, কন্ট্রোল ট্রান্সফার কোন লাইনে যাবে, এই লাইনে, কারণ ডু লুপ এখানে আছে, অর্থাৎ এই 1 2 3 তার তৃতীয় লাইন চলে আসবে। সো লিখতে হবে এখানে যে কন্ট্রোল ট্রান্সফার লাইন 3 এবং জায়গা সর্বদার নাম লিখি নাই। তারপর তৃতীয় ধাপে কি আছে, যে এর পরের মান নিতে বলছে, তো যে ইকুয়াল টু যে পরের মান নিবে, যে এটা 2 করে ইনক্রিমেন্ট বাড়তেছে, কারণ কে মানে ইনক্রিমেন্ট 2 করে বাড়তেছে, তো যে ইনিশিয়াল ভ্যালু ছিল আমাদের 4, তাহলে 4 + 2 তার মানে কত 6, তার মানে এখান থেকে আমরা যে আরেকটা মান পেলাম সেটা 6। তাহলে দেখো হ্যাঁ যে মান হচ্ছে 6। অষ্টম স্টেপে তৃতীয় লাইনের পরে কম্পাইলার চতুর্থ লাইন চলে আসবে, চতুর্থ লাইনে আসে এখানে যে ইকুয়াল টু 6 আছে, সত্যি দেখবে এটা এখন, তাহলে যে ইকুয়াল টু 6, তার মানে যে তখন ভাজি মাত্র এখানে কত 6 আছে, এখানে যে নাম ভ্যারিয়েবল এখানে আগে 4 ছিল এবং 4টা 6 আসছে, যে ইকুয়াল টু 6, তো যে তো ভাজি কত আমরা 6 ইকুয়াল টু 6, তাহলে এটা সত্য, অবশ্যই এটা সত্য, কারণ 6 6 সমান, তাহলে এটা যদি সত্য হয় গো টু 10, 10 নম্বর লাইনে আসতে বলতে, 10 কন্ট্রোল করতে বলতেছে, লাইনটা যদি সত্য হয়েছে তো কম্পিউটার কন্ট্রোলটা এই লাইন থেকে এই লাইনে চলে আসবে, এই লাইনে আসি ওই 10 নম্বর কন্ট্রোল লেভেল থেকে লাইনে চলে আসবে, হুইচ ইজ ট্রু, এই লাইনটা সত্য, হুইচ ইজ ট্রু, সো কন্ট্রোল ট্রান্সফার কারণ 10 10 নম্বর লেভেল থেকে লাইনে আসতে বলছে না, এই 10 নম্বর লেভেল থেকে লাইনে 10 কন্ট্রোল নিয়ে বলতেছে, মানে ডুলুপটা আবার ইন করতে বলতেছে, তাহলে কন্ট্রোল ট্রান্সফার লাইন 3 1 2 3 ট্রান্সফার লাইন 3, এখন আমাদের নবম স্টেপ এবং আমাদের 3 নম্বর লাইনের কাজ, নবম স্টেপ লাইন 3 এর কাজ, তো লাইন 3 তে আবার যে একটা মান নিতে বলতেছে, তো মান নেই, তাহলে যে ইকুয়াল টু আগে যে লাস্ট মান ছিল আমাদের 6, তাহলে 6 প্লাস ইনক্রিমেন্ট 2 করে বাড়তেছে, তো ইনক্রিমেন্ট 2, তার মানে কত হয়েছে যে আমরা 8, তো এখানে পরের লাইনে স্টেপ আসবে আর কি 10, তো এই লাইনের পরে লাইনে আসবে আর কি কম্পাইলার, এই তৃতীয় লাইন থেকে চতুর্থ লাইন এখন আসবে, তো লাইন 4, তো লাইন 4 এ কি আছে, এই যে ইকুয়াল টু 6 আবার দেখতে বলতেছে, তার মানে যে ইকুয়াল টু 6 এর সূত্র এখন দেখব, তার মানে যে এখন লাস্ট পাইছি আমরা কত, যে নাম ভ্যারিয়েবল যেখানে আগে ছিল 4 6 এগুলো কাটা, এখন লাস্ট এখানে যোগ করার পরে 2 বাড়ার ফলে হয়ে গেছে 8, এখন 8 ইকুয়াল টু 6, এটা কি সত্য, এটা সত্য না, এটা ফলস, এটা মিথ্যা, এটা 8 6 সমান না, 8 6 সমান যদি হতো তাহলে গো টু 10 10 নম্বর লেভেলে তো লাইন চলে আসতো, এটা তো সত্য না, এটা মিথ্যা, তো কন্ট্রোলটা আর এই লাইন থেকে তো আর 10 নম্বর লেভেলে তো লাইন আসবে না, লাইন টু লাইন আসবে, তো স্বাভাবিকভাবে সেই এই লাইন থেকে এই লাইন আসবে, তো এই লাইনে কি আছে, তো এখানে which is false, which is false, so control transfer next line, so control transfer next line, control transfer next line, তো next line এ কি আছে, m equal to m plus 2 ঠিক আছে আর কি, হ্যাঁ তাহলে এখন 11 স্টেপ আমরা এখানে নিচে লিখতেছি 11 স্টেপ, আর আমাদের পঞ্চম লাইন, পঞ্চম লাইনে কি m equal to m plus 2 arithmetic j, m equal to m plus 2 arithmetic j, তো m এ লাস্ট আমরা কত পাইছিলাম, m এ আমরা লাস্ট পাইছি 11, তাহলে 11 plus 2 arithmetic j, 2 arithmetic j, j তে লাস্ট কত পাইছি আমরা এখানে 8, তাহলে 8, তাহলে এখানে 11 যোগ 8 দুগুণে কত 16, তাহলে এখানে পাইছিলাম আমরা 27, তাহলে দেখো আমরা m এ লাস্ট ছিল 11, এখন m এ চলে আসছে 27, তার মানে m এ ছিল 3 11, এখন চলে আসছে 27, 3 আর 11 কে এখানে কাটা, আসলে তোমরা এই লাইনটা বুঝছো কিভাবে কাজটা হয়েছে, তো এর পরবর্তীতে আমাদের আবার উপরে যেতে হবে, একটা ছোট বুঝে ফেলি লাগা সর্বদা, তো এরপরে দেখো এরপর আমাদের 12 স্টেপ 12 নম্বর স্টেপ, এবং আমাদের স্বাভাবিকভাবে পঞ্চম লাইন পর কম্পাইলার কন্ট্রোলার নেক্সট লাইন আসবে, লাইন টু লাইন আসে আর কি, এই লাইন থেকে এই লাইন আসবে, এই লাইন বলতেছে 10 কন্টিনিউ মানে ডু লুপটা রিপিট করতে বলতেছে, তার মানে পঞ্চম থেকে ষষ্ঠ লাইন ডু লুপ রিপিটেড, ডু লুপ রিপিটেড মানে ডু লুপ রিপিট করতে বলছে, তো ডু লুপ রিপিট কোন জায়গায় হইছে, ডু লুপটা রিপিট হইছে লাইন 3 তে, তো কম্পাইলার কন্ট্রোল এখন আবার লাইন 3 তে চলে যাবে, 30 স্টেপ তৃতীয় লাইন, তৃতীয় লাইন থেকে একটা মান নিবে j equal to, তো যে লাস্ট মান ছিল কত আমাদের 8, তাহলে 8 প্লাস কে ইনক্রিমেন্ট 2 করে তো 2, তার মানে কত হইছে 10, এরপর 14 স্টেপ, এই লাইন থেকে কম্পাইলার কন্ট্রোল লাইনে চলে আসবে, লাইন প্ল্যান আসে আর কি, 14 লাইনে চলে আসবে, আই সেটা তাই করবে j equal to 6,
তার মানে যে ইকুয়াল টু 6 এর সূত্রে দেখবে এখন যে লাস্ট হচ্ছে 10 ইকুয়াল টু 6 ইকুয়াল টু 6 এটা তো সত্য না, কারণ যে 8 তো 10 এর সমান না। আর যদি 10 এর সমান না হয় এটা কি সত্য? সত্য না। তো কম্পারেটর কন্ট্রোল তো আর এই লাইন থেকে তো আর এই লাইন থেকে তো আর নিচে লাইনে আসবে না, এটা মিথ্যা হইছে। সো এই লাইন থেকে এই লাইন আসবে, এটা তো মিথ্যা হইছে। মিথ্যা হলে না 10 কন্টিনিউ করতো, এটা তো মিথ্যা হইছে। কম্পারেটর কন্ট্রোল স্বাভাবিকভাবে এই লাইন থেকে এই লাইনে চলে আসবে। আর সেখানে কি করবে আমাদের এখান থেকে পরবর্তী আমাদের আরেকটা মান দিবে। তাহলে 15 স্টেপ পঞ্চম লাইন যদি সত্য হয় নাই গো টু 10 তো আসবে না, নিচে লাইনে আসবে। m ইকুয়াল টু m প্লাস 2 অ্যারিস্ট্যাটিক্স z। তার মানে m ইকুয়াল টু m এর লাস্ট আমাদের সংরক্ষণ করা আছে 27 প্লাস 2 অ্যারিস্ট্যাটিক z। z এর লাস্ট সংরক্ষণ করা কত হয়েছে? z এর লাস্ট সংরক্ষণ করা আছে আমাদের 8, সরি 8 না, z এখন কত সংরক্ষণ করা হয়েছে আমরা 10। এই যে z এখানে z আগে ছিল কত 8, 8 কাটা এখন কত করা হয়েছে 10, তাহলে 10। তার মানে m ইকুয়াল টু 27 প্লাস 10 দ্বিগুণ এখানে 20। আচ্ছা আমাদের এখানে একটু গোলমাল হয়েছে, এখানে তো 10 হলে তো আর নিচের দিকে আসবে না, কারণ কাহিনী কি? কাহিনী হলো দেখো 14 নম্বর স্টেপ, কারণ আমাদের লাস্ট ইনিশিয়াল ফাইনাল ভ্যালু ছিল 9, তো এখানে তো 10 চলে আসছে, তো 10 তো অবশ্যই 9 থেকে বড় না, ফাইনাল ভ্যালু কেউ তো করে ফেলছে না, তাহলে কম্পাইলারের যে এক্সিকিউশনটা কার্যকরীটা সেটা বন্ধ হয়ে যাবে। কারণ 9 মান তো রিচ করে ফেলছে, এটা আর হবে না। মানে এখানে 8 যে 10 সেটা এখানে আর কাউন্ট করবে না, কারণ ফাইনাল ভ্যালু তো অতিক্রম করে 10 হয়ে গেছে। তার মানে 10 গ্রেটার দ্যান 9, সো কম্পিউটার কন্ট্রোল so do loop does not execute, মানে do loop টা এখানে আর কাজ করবে না, রিপিট করবে না, কারণ ফাইনাল ভ্যালু ছিল 9, তার থেকে তো এক বড় 10 হয়ে গেছে, তো এই লুপটা কন্টিনিউ বন্ধ হয়ে যাবে আর কি। does not execute অর্থাৎ do loop টা কি কাজ করা বন্ধ করে দিবে। সো কন্ট্রোলটা স্বাভাবিকভাবে কন্ট্রোল ট্রান্সফার পুনরায় চলে আসবে। তো do loop তো রিপিট করা শেষ হয়ে গেছে, তাহলে do loop রিপিটও শেষ হয়ে গেলে এখান থেকে যাচাই করবে না, এটা আর এখানে আসবে না, কন্ট্রোল তো করবে না। স্বাভাবিকভাবে যে আমাদের 1 2 3 4 5 6 7 নম্বর লাইনে চলে আসবে, 7 নম্বর চলে এসে আমাদের ফাইনাল এভারেজ ফাইনাল মান দিবে, কারণ do loop রিপিট তো বন্ধ হয়ে গেছে সেই জন্য। সো কন্ট্রোল ট্রান্সফার লাইন 7 14 নম্বর স্টেপ 7 নম্বর লাইন। 7 নম্বরে কি আছে? m = 3 অ্যারিস্ট্যাটিক্স m = 3 অ্যারিস্ট্যাটিক্স m, তার মানে 3 অ্যারিস্ট্যাটিক্স m এর লাস্ট আমরা কত পাইছিলাম 27, তাহলে 3 7 কত 3 7 হলো 81, তার মানে m এ আগে ছিল 27, এখন m এ 27 নেই, m এর মানগুলো ছিল কত 3, তারপর ছিল কত 11, তারপর ছিল 27, লাস্ট 28 আমরা 81, 3 11 27 কাটা লাস্ট আমরা পাইছি 81, তার মানে এখান থেকে আমরা আসলে m এর একটা ফাইনাল মান পেয়ে গেছিল 81। তো এরপর কম্পাইলার এখান থেকে এরর আসবে, এখানে স্টপ মিনিমাম তুমি কি প্রোগ্রামটা নির্ভরটা বন্ধ করবে। এখন আমাদের 15 নম্বর স্টেপ 8 নম্বর লাইন। তো এখানে স্টপ দ্বারা বোঝাচ্ছে কম্পাইলারকে প্রোগ্রামটাকে স্টপ হয়ে গেছে, মানে ইট টেলস কম্পাইলার টু স্টপ দা প্রোগ্রাম বন্ধ করে দাও, স্টপ দা প্রোগ্রাম। এরপরে আমাদের 16 নম্বর স্টেপ 9 নম্বর লাইন লাস্ট লাইন, এর ইন দ্বারা বোঝাচ্ছে কম্পাইলারকে প্রোগ্রামটা বন্ধ করো, অর্থাৎ ইটস টেলস কম্পাইলার টু ইন দা প্রোগ্রাম। তাহলে প্রোগ্রাম কাজ শেষ, তাহলে আসলে আমাদের যে ফাইনাল ভ্যালু m এর বের করতে বলছে, সেই ফাইনাল ভ্যালু কত পাইছি আমরা 81, সুতরাং দা ফাইনাল ভ্যালু অফ m 81, the final value of m is 81, এটা আমাদের কি आंसर। আশা করি তোমরা এই एग्जांपलটা কিভাবে করছি এটা বুঝছো। তো আজকে আমরা লাস্ট একটা एग्जांपल আলোচনা করব। আচ্ছা তো আজকে আমরা লাস্ট একটা एग्जांपल দেখব। আমাদেরকে বলছে ফাইন্ড দা ফাইনাল ভ্যালু অফ k আফটার ফলোইং প্রোগ্রাম, বলছে প্রোগ্রাম থেকে আমাদের k এর চূড়ান্ত মান নির্ণয় করতে, এটা মেথড শুরুতে আসছে। তাহলে শুরু করে আগে আমরা তাহলে স্টেপ এবং কি আমাদের লাইন, স্টেপ 1 লাইন 1। তো ফার্স্ট স্টেপে ফার্স্ট লাইনে কি আছে k = 2, তার মানে k তে দুইটা সংরক্ষণ করা হয়েছে,
তাহলে k contains 2 সেকেন্ড স্টেপ সেকেন্ড লাইনে কি আছে ডু লুপটা রিপিট ডু লুপটা স্টার্ট হচ্ছে শুরু হয়েছে তো ডু লুপ স্টার্টেড তারপর ডু লুপে i এর ভিতরে ইনিশিয়াল ভ্যালু ফাইনাল ভ্যালু ইনক্রিমেন্ট আছে তো the initial value of I is 3 final value 8 and increment 2 মানে দুই দুই করে বাড়তেছে আর কি ইনক্রিমেন্ট 2 তৃতীয় লাইন থার্ড স্টেপ থার্ড লাইনে কি আছে k = k + i আছে তার মানে k = k + i তো দেখো তাহলে k contains 2 মানে কি k এর ভিতরে দুইটা সংরক্ষণ করা ছিল তাহলে k contains i তার মানে k যে লাস্ট সংরক্ষণ করা আছে 2 প্লাস i মানে ইনিশিয়াল ভ্যালু কার ইনিশিয়াল ভ্যালু ওই যে i এর ইনিশিয়াল ভ্যালু ছিল 3 সেটা 3 তাহলে k + 2 মানে কত 5 তাহলে দেখো k তে আগে ছিল 2 কাটা এখন চলে আসছে কত দেখেন আমাদের 5 তারপরে চতুর্থ লাইন চতুর্থ স্টেপ চতুর্থ লাইনে কি আছে 10 কন্টিনিউ মানে ডু লুপটা কন্টিনিউ করতে বলতেছে তাহলে এখানে আছে ডু লুপ রিপিট করতে বলতেছে ডু লুপ রিপিটেড তো এই লাইন থেকে রিপিট করতে বলতেছে মানে এখান থেকে আর একটা মান নিতে বলতেছে তাহলে আবার পঞ্চম স্টেপ এটা কয় লাইন আসছে আবার ডু লুপটা কোন লাইনে আছে 2 নম্বর লাইনে 1 2 তাহলে সেকেন্ড লাইন তো আর একটা মান নেবে আর মান ছিল 3 2 করে বাড়তেছে 3 + 2 তার মানে হচ্ছে কত আমাদের 5 তো 5 নিয়ে আসি কম্পাইলার লাইন থেকে এই লাইনে আসবে i k + i করবে তাহলে ষষ্ঠ স্টেপ এরকম লাইন তৃতীয় লাইনে কি আছে k = k + i তার মানে k তে আমাদের লাস্ট সংরক্ষণ করা ছিল 5 তো 5 + i তে কত হয়েছিল 5 = 5 তাহলে 5 + 5 তার মানে আমরা k মান পাইছি কত আমাদের 10 তার মানে k তে আগে ছিল লাস্ট 5 এখন 2 করে কাটা ছিল 5 ও কাটা এখন চলে আসছে কত আমাদের k তে চলে আসছে আমাদের কত 10 আশা তোমরা এটা বুঝছো তো এখন দেখো স্টেপ লাইন এখন আমাদের সপ্তম স্টেপ তারপর তৃতীয় লাইনের পরে কম্পাইলার কন্ট্রোলটা এর চতুর্থ লাইনে চলে আসবে এর আসতেছে আছে কি 10 কন্টিনিউ মানে ডু লুপটা রিপিট করতে বলতেছে তারপর এটা কোন লাইনে আছে দ্বিতীয় লাইনে ডু লুপটা দ্বিতীয় লাইনে আছে দ্বিতীয় লাইনে থেকে i এর একটা মান নেবে i = ইনিশিয়াল 3 সরি ইনিশিয়াল i লাস্ট ভ্যালু কত ছিল i এর 5 i লাস্ট মান ছিল আমাদের 5 i লাস্ট মান ছিল 5 হ্যাঁ 5 প্লাস ইনক্রিমেন্ট 2 করে তো 2 করে বাড়তেছে তাহলে ফার্স্ট 2 যোগ 2 মানে কত 7 অষ্টম স্টেপ তো এখান থেকে কম্পাইলার কন্ট্রোল এখান থেকে এলেন আসবে আবার k + i করবে তাহলে উত্তর তৃতীয় লাইন তো k = k + i তার মানে k তে লাস্ট ছিল আমাদের কত 10 আর i তে লাস্ট আছে কত আমরা 7 তার মানে 10 যোগ 7 তার মানে এখান থেকে আমরা k একটা মান পাচ্ছি সেটা হলো কত আমাদের 17 তার মানে আমরা k একটা মান পাচ্ছি সেটা হলো 17 নবম স্টেপ চতুর্থ লাইনে কি আছে 10 কন্টিনিউ 10 টা মান আগে কন্টিনিউ করতে বলতেছে তার মানে 10 কন্টিনিউ করতে বলতেছে মানে ডু লুপটা রিপিট করতে বলতেছে তাহলে এখানে চতুর্থ লাইনে আছে ডু লুপ রিপিটেড দশম স্টেপ আমাদের ডু লুপটা আছে এখানে দ্বিতীয় লাইনে আমাদের এটা দ্বিতীয় লাইনে কি আছে i আর আরো দুই ইনক্রিমেন্ট হবে আর কি তাহলে i লাস্ট ইনক্রিমেন্ট ছিল আমাদের 2 7 প্লাস 2 তার মানে হয়ে গেছে কত 9 এবং দেখতেছি আমরা এই 9 মানটা অবশ্যই 8 থেকে বড় কারণ আমাদের এই প্রোগ্রামের ফাইনাল ভ্যালু ছিল 8 কিন্তু চলে আসলো 9 তো অবশ্যই প্রোগ্রামটা কি আর কাজ করবে না লুপটা রিপিট হবে না আর কি কারণ ফাইনাল ভ্যালু ক্রস করে ফেলছে 9টা 8 9 8 থেকে বড় তো এখানে লিখবো যে সো ডু লুপ কারণ এখানে এটা কেন হচ্ছে কারণ 9 গ্রেটার দেন 8 9টা কি 8 থেকে বড় কারণ 9 greater than 8 so do loop repeated do loop does not execute do loop আর কাজ করবে না does not executed তো do loop যদি আর এক্সিকিউট না করে তখন এই লাইনগুলো তো কন্টিনিউ করবে না এই লাইন থেকে এই লাইনে আসবে না এই লাইন থেকে এসে কন্টিনিউ করবে না স্বাভাবিক এই লাইনে চলে আসে কি কে যে মানটা ফাইনাল মানটা সেটা দিয়ে দিবে আমাদেরকে 11 স্টেপ অনলাইন আসবে 1 2 3 4 5 লাইন চলে আসবে কম্পাইলার কন্ট্রোলটা
কম্পাইলার কম্পিউটার কন্ট্রোলটা এখানে চলে আসে কে এর ফাইনাল মান দিবে। তো কে ইকুয়াল টু কত 2 অ্যারিস্ট্যাটিক্স কে, তাহলে কে ইকুয়াল টু 2 অ্যারিস্ট্যাটিক্স কে লাস্ট মান কত পাইছি আমরা 17, তার মানে কে ইকুয়াল টু আমরা ফাইনাল আসলে কত দেব না 34, এখানে কে এর লাস্ট মান কত ছিল 10, তা কাটা শত চলে আসছে আর কি। তাহলে কে পাইছি আমরা কত 34, তাহলে আমাদের যে ফাইনাল ভ্যালুটা দরকার কে সেটা পেয়ে গেছি। then the final value of k, the final value of k is 34, এটা আমাদের চূড়ান্ত মান, এটা आंसर। তো আশা করি তোমরা এই চূড়ান্ত মানগুলো কিভাবে বের করতে হয় বা ফাইনাল ভ্যালুগুলো কিভাবে বের করতে হয় বা আউটপুটটা কিভাবে বের করতে হয় পুরোটা বুঝছো। তো তাহলে আমরা 15 চ্যাপ্টার 15 মানে এই আউটপুট নিয়ে এখানে শেষ করতেছি। তো চ্যাপ্টার 15 এর আরেকটা টপিক আছে লজিক এরর, তো আমরা পরের লেকচার থেকে সেই লজিক এরর মানে ভুলগুলো কি খুঁজে বের করার চেষ্টা করব। আজকে পর্যন্ত এই যাও, আসসালামু আলাইকুম।